মর্নিং বন্ধুগণ, এখন বাজে 6:40। আমরা আছি ভিআইপি রোড ফ্লাইওভারে। আজকে যাব নর্থ বেঙ্গল, যাচ্ছি তিনচুলে। দুদিন একটু থাকবো, ল্যাফ্যাত খাবো, তারপর ফিরে আসবো। তো আমি আর দীপু যাচ্ছি, দীপু আমার পেছনে আছে। আমরা দুজনই এতটা রাস্তা কভার করব আজ। দেখা যাক কতটা যেতে পারি। কিছু বুকিং বলে কিছু নেই, রাস্তায় যেখানে হাঁপিয়ে যাবো সেখানেই স্টে করে যাব, অথবা যদি পারি তো আমরা ডাইরেক্ট তিনচুলে অব্দিও চলে যাব। আমরা জেনারেলি যাই ডানকুনি হয়ে, আজকে কল্যাণী হয়ে যাব। নতুন রাস্তা নিচ্ছি। এখান থেকে কল্যাণী 1 ঘন্টা দেখাচ্ছে, 52 কিলোমিটার। এই ইয়েলো ট্যাক্সিগুলো ধীরে ধীরে হিস্ট্রি হয়ে যাচ্ছে। একদম সময় 7:10, 33 মিনিট দেখাচ্ছে কল্যাণী, 32 কিলোমিটার। এই মুহূর্তে আমরা ব্যারাকপুর ক্রস করলাম অ্যাজ পার গুগল ম্যাপ। তো খুব ভালো যাচ্ছি আমরা। দীপু খুব সুন্দর চালাচ্ছে, দীপুর ফার্স্ট রাইড এত বড়। অ্যাজ পার গুগল আমরা চলছি, গুগল দিদি আমাদেরকে যা বলছে সেইভাবেই চলছি। হরিণঘাটা রোড এটা বলছে। হ্যাঁ, গুগল দিদি যদি রাগ করে থাকে ভুল দেখিয়ে, হ্যাঁ গুগল দিদি রাগ করে থাকলেই ভুল দেখাবে। তো বাজে এখন 8:15, আমরা বেরিয়েছিলাম 6:15। 2 ঘন্টায় আমরা 100 কিলোমিটার এসেছি। আবার আমাদের টাইমিং বাজে হয়ে গেছে। দীপুর এখন চায়ের টান পড়েছে একটু, ও চা খাবে। ঠিক আছে, চা ফা করে খেয়ে বেরোই আমরা। তো বন্ধুগণ, সময় এখন 8:30, 15 মিনিট আমরা এখানে দাঁড়ালাম, একটু ডিম খেলাম, একটু চা খেলাম। ম্যাপ বলছে 10 ঘন্টা লাগবে, সেটাকে 12 ঘন্টায় যদি ধরি, আমরা যদি ঠিকঠাক চালাই তাহলে 8:30 থেকে 1:30 লাগতে পারে। রাস্তার উপর নির্ভর করছে যে আমরা কতবার দাঁড়াবো আর কি সমস্যা আমাদের ফেস করতে হতে পারে। তো চলো দীপু, আমরা এগোতে থাকি। তো বন্ধুগণ, বাজে 9টা, আমরা কৃষ্ণনগরকে বাইপাস করে বেরিয়ে পড়লাম। আর ডান দিকটা দেখো কি সুন্দর লাগছে। তো দীপু, আমরা বেথুয়া ডহরি ক্রস করছি, সামনে হচ্ছে মুর্শিদাবাদ। ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে মুর্শিদাবাদের যে গরমটা, সেটা মানে একদম চড়া রোদের আগেই আমরা ক্রস করে ফেলবো। বুঝলি দীপু, আগের রাইডে আমি এতটা পরিমাণ ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম যে এই রাইডে আমি এত জল খাচ্ছি যে ফুয়েল স্টপের থেকে বেশি হিসু স্টপ নিতে হচ্ছে। না হাইড্রেটেড থাকাটা খুব দরকার। আমি এটা বুঝেছি খুব ভালো করে। তো অলরেডি দেখ না, আমারও 3 লিটার জল শেষের দিকে। আমারও অলমোস্ট 3 লিটার। আর জল টানছেও। ঠিক আছে, চলো এগাতে থাকি আমরা। চলো। তো বন্ধুগণ, বাজে 11:50, আমরা ফারাক্কা থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরে আছি। ফারাক্কা থেকে যখন আমরা 60 কিলোমিটার অবধিও ছিলাম, মানে দূরে ছিলাম, তখন থেকে যে রাস্তা খারাপ শুরু হয়েছে ধারণার বাইরে। মানে এত খারাপ রাস্তা হয়ে গেছে বলার মতন নয়। মানে দীপু আমি দুজনই মানে বড় বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছি, বলার আর কি বলবো। যাই হোক, এই অবস্থা, এর দায়িত্ব তো কেউ নেবে না দীপু, কি? অবশ্যই কেউ নেবে না, কেউ। রাস্তা একটা হাইওয়ের মতো রাস্তা, যখন মাঝখানে ওরকম মোটর থাকে, তাদের অ্যাকশন বাইকের জন্য তো বুঝছিস, 4 টাকা দিকে যেতে বেরিয়ে যেতে। তো কেউ যদি দৃষ্টিপাত করে তো প্লিজ এগুলো নিয়ে আওয়াজ তোলো। এগারোটা 56 দীপু, বহরমপুর ফারাক্কা টোলে পৌঁছালাম আমরা। এই রাস্তার জন্য নাকি আবার টোল। পয়সাটা নিয়ে করে দেখি। না না, মনে হয় পয়সা দেবে, মানে তুই গেলে তোকে পয়সা দেবে। হ্যাঁ, দাদা সারিয়ে নেবেন, আপনার সকাল সারাবেন, টায়ার সারাবেন, রিম সারাবেন। লজ্জা করে না? দেখো এই রাস্তার নাকি টোল, আবার এই রাস্তার নাকি আবার টোল। হ্যাঁ, সামনে দেখো, তুই বাদিকে দেখ, এই রাস্তার নাকি টোল। টোল গেট না, ওটা হোল গেট বলা উচিত ছিল। মিস্টার দীপাঞ্জন, বলো। আমরা ফারাক্কা ঢুকছি। বাজে 12:30। 12:30, ভালো সময়, খুব ভালো সময়। আমরা আজকে ঠিকঠাক ভাবে যদি যেতে পারি, আমরা মোটামুটি 5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো ধরে না। এখন থেকে 5 ঘন্টা পড়ছে।
এখন থেকে 5 ঘন্টা, হ্যাঁ ও 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, 5 ঘন্টা এক্স্যাক্টলি না, 6 ঘন্টা ধরে রাখ। ডান দিকে যদি তোমরা দেখতে পারো নতুন একটা ব্রিজ হচ্ছে, এবার ওটা দিয়ে, ওটা রেলের জন্য করছে না গাড়ির জন্য করছে আমি জানি না, তবে এই ব্রিজের লোডটা কমানোর জন্য করছে। দেখ ডান দিকে দীপু, হ্যাঁ কারেক্ট। কারণ এই ব্রিজটা প্রচণ্ড লোড করে। বন্ধুগণ এই হচ্ছে অবস্থা, গোপ্রো মাউন্ট জাস্ট ভেঙে গেছে। দেখা যাক এটা আমরা কি করতে পারি। চারিপাশটা কি সুন্দর না দীপু?